2004 সালের মাসের 16 তারিখে বিয়ে হয়েছে। তো আমার 4টা বাচ্চা নষ্ট হয়েছে। এর ভিতরে আমার ব্লাডে ভাইরাস ছিল। 4টা বাচ্চা অনেক ডাক্তার মনে করেন দেখাইছি। পরে বেড রেস্টে নিয়ে আমার এই ছোট ভাই সাগর ঢাকা নিয়ে আবার 5 বছর ডাক্তার পরে আমার এই ছেলে রয়েছে অনেক মনে করেন বেড রেস্টে আমি ছিলাম। ছিলে এই ছেলে হয়েছে অনেক পরে 6 মাস পরে 7-8 মাস পরে ঢাকা থেকে নিয়ে এসেছি। আয়া আমার শাশুড়ি অসুস্থ লুজ, ওটার ভিতরে যা দেখবেন এই শাশুড়ির সহকারে আমি রয়েছে। রানের পরে কোনো কিছু আল্লাহর হুকুম মতন রয়েছে, বালা মন্দ সবার লগে এই গ্রামে চলছি ভালোই। হঠাৎ করে সকালবেলা আমার ছেলেরা পাই না, 10টার দিকে তো এই থুইয়া গেছি আর আইসি 10 মিনিট সময় না, এর মধ্যে তো আমার ছেলে উদয় হয়ে গেছে। পরে বিচিতে এক পর্যায়ে আনে কইতাছে এনটা ইস্যুরে লয়ে গেছে, একজনে দৌড়ে যা ওরা পাইছে। তারপর আমরা হসপিটালে লয়ে গেছি আর ওরা কয় বাচ্চা আছে। আমিও দেখছি বুড়বুড়ি আমার বাবার কয় বাচ্চা আছে, মোলা লয়ে আছে। আমি বিজাপাড়া দেখি আমার লয়ে আছে। আমি আমার ভাইয়ের সাথে আসতাম, খেলতাম, তারপরে বেড়াইতাম। এখন আমি কার সাথে খেলবো? আমার ভাই তো নেই। যারা আমার ভাইকে মারছে তাদের বিচার চাই। একটা ভালো মন্দ হইলে দিতাম, এই নাতির হইলে আদর যত্ন করতাম। আমরা ঈশাকেরে মারিয়া লাইছে, আমরা কেন লাগে খেলাধুলা করুম, কেন লাগে আশফুর্তি করুম? আমার তো আশফুর্তি নাই, আমার বোর তো আর নাই যে বললো হে লগে আশফুর্তি করবো। কত হয়েছে এটা আপনাকে দ্বারা আমার দাবি, আমার নাতি কি বাজে মারলো ওর এই খুনির বিচার চাই আমরা। ঈশাকের সাথে দুষ্টামি করছি, খেলাধুলা করছি, ঈশাকের কত আনন্দ ফুর্তি করছি। এই যে আমাকে আদরের জিনিস আমাকে সামনের থেকে কুলের থেকে লয়ে গেছে কারিয়া জায়গা জমি নিয়ে আমি সবার লাগি সবার দ্বন্দ্ব থাকে, ঠিক আছে। ওই যে এই জায়গা জমিনের লগে ঈশাকের এই বংশ নিবংশ ধ্বংস করিয়া দিছে, এটা আমরা হত্যা চাই আর গলায় ফাঁসি আমরা চাই। সে আমাদের খুব আদরে ছিল, তাদের জমি জমা সংক্রান্ত এ নিয়ে তাকে হত্যা করা হয়। সেই আসামি থানায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তারকৃত আছে, কিন্তু প্রশাসন তাকে এখন পর্যন্ত শনাক্ত করা হয়নি যে হত্যা করছে, এটা আমাদের কাছে প্রকাশ করেনি। আমরা চাচ্ছি যে দ্রুত সময়ের মধ্যে আসামিকে শনাক্ত করা হোক এবং শনাক্ত করে তাকে সর্বোচ্চ ফাঁসির দাবি করছি আমরা। মূল মামলার যে মূল আসামি, যে হত্যাকাণ্ডের বিচার, যে বশির ঘং এটার সাথে জড়িত, তাকে তদন্ত সাপেক্ষে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।